এদেশে তরুণদের যে সংস্কৃতি, আপনারা বল খেলেন, কেউ একজন আপনার সাথে ব্লক করে দেয়, এরপর কি হয়? পরের খেলায় আপনি প্রতিশোধ গ্রহণ করেন, আপনার অবস্থা পুনরায় উদ্ধার করেন, কারণ প্রতিপক্ষ আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। এই হচ্ছে সংস্কৃতি। আমার বিরুদ্ধে তোমার এত সাহস কিভাবে হয়? এটি শুধুমাত্র খেলা নয়, এটি অহংকারের একটি পরীক্ষা। গাড়ি চালানো অবস্থায় কেউ একজন আপনাকে পেছনে ফেলে দিল, কি আপনাকে ক্রুদ্ধ করে দেবে? তুমি তুমি আমাকে তোমার হোন্ডা সিভিক দিয়ে আমার M5 কে পাস করে যাচ্ছ? না না, আমি তোমাকে দেখে নিব, আমি তোমাকে আমার ক্ষমতা এক্ষুনি দেখিয়ে ছাড়বো। আমি গ্যাস প্যাডেল 4 পর্যন্ত চাপ দিয়ে তোমাকে দেখিয়ে দেবো কিভাবে কি করতে হয়। এসব কিসের বহিঃপ্রকাশ? অহংকার। এই সমাজে প্রতিনিয়ত আমাদের জানানো হচ্ছে তোমরা অহংকার বৃদ্ধি করো। সবকিছু তোমাকে নিয়ে, যে গান লেখা হয় বা গাওয়া হয়, যেমন আমার চেইন, আমার হ্যাট, আমার জুতা, আমার মোজা, যেটাই হোক, সবকিছুতে আমি আমি আমি। তুমি আমাকে ছুতে পারবে না, আমার দিকে তাকাতে পারবে না, আমার চোখের দিকে তাকাবে না, আমি তোমার এই করব, এরপর আমি এই করব। এসবের মানে কি? এসব কি তাৎপর্য বহন করে? অহংকার। নিজের মধ্যে অহংকার পুষকে দেয়, নিজের উপাসনা করা। এটা ঠিক তাই, আসলে এই ইগো আত্মপূজার দিকে ধাবিত করে। এবং এই দিন শুধুমাত্র তাদের জন্য একটি দিন যারা আল্লাহর সামনে নিজেকে নত করে দেয়। তার মানে এই আয়াতটি খুব খুব গুরুত্বপূর্ণ। সূরা আল ইমরান এর শেষ আয়াত। বিশেষ করে যারা নেতৃত্ব স্থানীয় অবস্থানে আছেন, আপনাদের মাঝে যাদেরকে অন্যরা অনুসরণ করে, যারা জানে অথবা এমনকি ভাবে যে সে অন্যদের চেয়ে বেশি জানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর বিশেষ দয়া ও অনুগ্রহের কারণে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের প্রতি কোমল। ওয়া লাউ কুনতা ফাযযান গালিযাল কলব, যদি আপনি তাদের প্রতি শক্ত হতেন, কঠোর হৃদয়ের হতেন, অনমনীয় হতেন, জিদ করতেন, এমনকি যদি তাদের সাথে কথা বলার সময় কিছু পরিমাণ কঠোরতা প্রদর্শন করতেন, লানফাদ্দু মিন হাওলিক, তারা আপনা থেকে দূরে সরে যেত। তারা কারা? সাহাবারা আপনার থেকে দূরে পালিয়ে যেত। আপনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিন্তা করতে পারেন, সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে পালিয়ে যেত। আল্লাহ বলেননি আপনি যদি সত্যের পথে না ডাকেন তাহলে তারা পালিয়ে যাবে। আপনি যদি তাদের কোরআন শিক্ষা দেওয়া বন্ধ করে দেন তাহলে তারা পালিয়ে যাবে। আপনি যদি ওহী প্রকাশ না করেন তাহলে তারা পালিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলে তারা পালিয়ে যাবে? তিনি এখনো কোরআন শিক্ষা দিচ্ছেন, এখনো সত্যের সন্ধান দিচ্ছেন, সবকিছুই ঠিক আছে। শুধুমাত্র কি পরিবর্তনের কথা আয়াতে বলা হয়েছে? যা তাদেরকে দূরে সরিয়ে দিবে। যদি তিনি সাহাবীদের প্রতি কঠোর হন, কঠিন হন, এতটুকু যথেষ্ট, তারা দূরে সরে যাবে। সুবহানাল্লাহ, কি দারুণ শিক্ষা আল্লাহ দিচ্ছেন। আল্লাহ কি দারুণ শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিচ্ছেন। সর্বোৎকৃষ্ট নেতার প্রতি যদি এই শিক্ষা হয়, তাহলে কি আপনার মনে হয় না যে এটি আমাদের জন্য বেশি প্রযোজ্য? এটি অবশ্যই প্রযোজ্য। যদি আপনি কোনো নেতৃস্থানীয় অবস্থানে থাকেন, যদি আপনাদেরকে হাত ওঠাতে বলি, হাত ওঠানোর দরকার নেই, কথার কথা, আমি যদি হাত দেখাতে বলতাম আপনারা কয়জন নেতৃস্থানীয় আছেন? আপনি জানেন, আপনাদের প্রত্যেকের হাত ওঠানো উচিত। আপনারা প্রত্যেকেই নেতৃস্থানীয় লোক। আপনাদের সবার সে অবস্থান আছে যেখান থেকে আপনারা অন্য কাউকে উপদেশ দিতে পারেন, এবং এটি খুবই ভালো। কিন্তু আপনি কিভাবে উপদেশ দিবেন? বিশেষ করে যদি তারা মুসলিম হয়, তাদেরকে ধর্ম থেকে আরো দূরে সরিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে আরো ধৈর্যশীল হন। আমি বলছি না কাউকে ভুল কিছু করতে দেখলে তা মেনে নিবেন। যদি হারাম কিছু করতে দেখেন তাহলে বলবেন, দেখুন আমি জানি এটি হারাম, আমি আসলে আপনার জন্য উদ্বিগ্ন। এটি বিভিন্নভাবে বলা যায়। এই কাজটি করাতে দোজখে যাবে তুমি জানো, এটা একভাবে বলা। নিজের কাজের জন্য তোমার লজ্জিত হওয়া উচিত, এটা বলার একটা ধরন। ভাই আমি সত্যি তোমার জন্য উদ্বিগ্ন, সিরিয়াসলি তুমি জানো ওটা খারাপ, আর আমি তোমাকে ভালোবাসি। তুমি কেন এটা করছো? তোমার কোনো সাহায্য লাগবে? আসলে কেন বন্ধ করছো না? এটা বন্ধ করো, আসো এটা নিয়ে আলোচনা করি। আন্তরিকতার সাথে। আন্তরিকতা এটা দেখানো যায় না, তবে প্রকাশ করা যায়। এতে প্রকাশ পায় আপনি আন্তরিক নাকি শুধু ওদের প্রতি আপনার মন্তব্য প্রকাশ করতে চান বা তাদের ছোট করতে চান। এখানে পার্থক্য আছে। আপনি মানুষের সাথে কিভাবে বলেন তার মধ্যে পার্থক্য আছে। আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুসলমানদের প্রতি বিনম্র আচরণ করে। কোরআনে এভাবে বলা আছে, কিন্তু আপনি কিভাবে জানবেন আপনি আন্তরিক কিনা? এটা বলা আছে। এরপরে আমরা শেষ করব, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাওয়িরহুম ফিল আমর। কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন, তাদের জন্য মাগফিরাত কামনা করুন এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন। তাদের ভুলের পর আপনি তাদের প্রতি সহনশীল যদি তারা ভুল করে ফেলে। প্রথম কাজ, তাদের মমতার সাথে ক্ষমা করে দিন, ফাআফু আনহুম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা মানে এই নয়, ধরুন কোনো ভাই কিছু করলো আর আপনি বললেন, এই যাই হোক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিক। এটা ফাস্তাগফির লাহুম নয়। আপনি কখন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন? যখন আপনি নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, নির্জনে।
নির্জনে প্রার্থনার মানে কি? আন্তরিকতা, ওটা আন্তরিক, অকৃত্রিম। সবার সামনে যদি বলেন ভাই তুমি অনেক ভুলের মধ্যে আছো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করুন, আমি তোমার জন্য দোয়া করব, আয়াতে এটা বলা হয়নি। ওটা আসলে কিসের প্রকাশ? দম্ভ, অহংকার। তাদের জন্য আন্তরিকভাবে নির্জনে দোয়া করুন, ফাস্তাগফির লাহুম। আর ওরা যাতে বোঝে যে আপনি ওদেরকে ভদ্র মানুষ মনে করেন, ওয়াশাওিরহুম ফিল আমর, তাদের সাথে পরামর্শ করুন, তাদের মতামত গ্রহণ করুন, তাদের মতামত জানতে চান, তাদেরকে ভদ্র মানুষ হিসাবে গণ্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারোর সাথে পরামর্শ করার প্রয়োজন ছিল না। ওনার কাছে যা নাজিল হতো ওহী, সে অনুযায়ী উনি সিদ্ধান্ত দিতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সিদ্ধান্ত গ্রহণে অন্যদের সাথে পরামর্শ করার আদেশ দিয়েছেন। কেন? যাতে তারা অনুভব করে কি সংযুক্ত, সম্মানিত। এটা একজন নেতার চারিত্রিক বৈশিষ্ট্য হওয়া উচিত। উনি তাঁর অধীনে যারা ছিল তাদেরকে বুঝতে দিয়েছেন যে তারাও সম্মানিত। ওয়াশাওিরহুম ফিল আমর, এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন। ফাইদা আযমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন আপনি কোনো সিদ্ধান্ত নেন আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখুন, কারণ আপনার সিদ্ধান্তই সাফল্যের চাবিকাঠি নয়। সব সাফল্যের মূলে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তার উপর নির্ভরকারীদের ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে আমাদের চেয়েও ভালো মানুষদের সঙ্গ দান করুন, যেন আমরা আমাদের অহংবোধ নিয়ন্ত্রণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই তৌফিক দিন যেন আমরা আমাদের আশেপাশে মানুষদের সদ উপদেশ দিতে পারি। যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা আমাদের সাথে এই চমৎকার কালেমায় বিশ্বাস করে, তারা আমাদের রক্তের সম্পর্কের আত্মীয়ের থেকেও অনেক বেশি ভালোবাসার দাবি রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের রক্তের বন্ধন থেকেও বেশি কাছের করে দেয়। আমরা যেন সব মুসলিমদের সাথে সেই রকমের ভালোবাসা এবং সহমর্মিতা অনুভব করতে পারি, আন্তরিকতা তাদের প্রতি প্রকাশ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ভালো উপদেশ যাদের প্রয়োজন তাদের অন্তরে যেন তা প্রবেশ করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপদেশ গ্রহণ করার ক্ষমতা দিন, আমরা যেন এর সবটুকু ভালো গ্রহণ করতে সমর্থ হই, এবং উপদেশ যেন আমাদের অহংবোধ বাড়িয়ে তোলার কোনো মাধ্যম না হয়ে ওঠে। আল্লাহ আমাদেরকে তার সামনে বিনম্র রাখুন, আমাদের অতীত ভুলগুলো ক্ষমা করে দিন, আমরা যেন প্রতিনিয়ত আমাদের অন্তঃকরণকে পরিশুদ্ধ করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এবং পরিশেষে আমি প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের অন্যান্য সব সম্মেলনের মতো এই সম্মেলনও সব ভালো কাজ, আমাদের সকল ভুল ভ্রান্তি ক্ষমা করে কবুল করে নেন। এমনকি আমাদের অজু, আমাদের নামাজ, আমাদের দোয়া, আমাদের ভুলটুকু ছাড়া সবকিছু আল্লাহ কবুল করে নিন। আল্লাহ যেন আমাদের সবকিছু কবুল করে নেন। আল্লাহ আমাদের সবার ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে আমাদের সবার ইবাদত কবুল করে নিন, আমিন।